আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস ইম্পর্টেন্স অফ ওয়ার্মিং আপ অ্যান্ড কুলিং ডাউন। হ্যালো ফ্রেন্ডস, আমরা যখনই ব্যায়াম, এক্সারসাইজ অথবা কোনো প্রতিযোগিতায় অংশ নেই, আমাদের খুব তাড়া থাকে মূল প্র্যাকটিসে যাওয়ার। কিন্তু আপনি কি জানেন সরাসরি ভারী ব্যায়াম করা বা এক্সারসাইজ করা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কতটা ক্ষতিকর হতে পারে? আজ আমরা জানব কেন ওয়ার্ম আপ এবং কুল ডাউন আমাদের ওয়ার্কআউটের রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চলুন শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই জেনে নিব ওয়ার্ম আপের গুরুত্ব। নাম্বার 1, ইমপ্রুভড পারফরম্যান্স, অর্থাৎ পারফরম্যান্স বৃদ্ধি করে। প্রথমেই আসা যাক পারফরমেন্সের কথায়। ওয়ার্ম আপ আপনার শরীরকে ভেতর থেকে প্রস্তুত করে। এটি মূলত 3টি কাজ করে। নাম্বার 1, ইমপ্রুভড ব্লাড ফ্লো। নাম্বার 2, ইমপ্রুভড অক্সিজেন ইফিসিয়েন্সি। নাম্বার 3, ফাস্টার মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। প্রথমে আমরা জেনে নেব ইমপ্রুভড ব্লাড ফ্লো, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের এই যে ওয়ার্ম আপ, সেটি আপনার পেশিতে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং আপনার বডির যে ক্যাপিলারিগুলো আছে তা খুলে দেয়। রক্তই অক্সিজেন বহন করে, যেহেতু রক্তই অক্সিজেনকে বহন করে বিভিন্ন অংশে নিয়ে যায়, সেহেতু পেশিগুলো সচল হয় এবং আপনি মোর অ্যাক্টিভ হন এবং আপনি ভালো পারফরমেন্স দিতে পারেন। এই জন্য আপনার ওয়ার্ম আপ অনেকটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। নাম্বার 2, ইমপ্রুভড অক্সিজেন ইফিসিয়েন্সি। ব্যায়ামের সময় আমাদের শরীরে প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। শরীর যখন একটু গরম হয় তখন রক্ত থেকে অক্সিজেন খুব সহজেই পেশিতে পৌঁছায়। অর্থাৎ আপনি যখন ওয়ার্ম আপ করবেন তখন আপনার রক্ত বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেবে এবং আপনি ভালোভাবে আপনার পারফরমেন্স ডেভেলপ করতে পারবেন বা পারফরমেন্স প্রদর্শন করতে পারবেন। নাম্বার 3, ফাস্টার মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। বডি টেম্পারেচার, ফাস্টার মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। বডি টেম্পারেচার বাড়লে আমাদের নার্ভ সিস্টেম দ্রুত কাজ করে, ফলে পেশির সংকোচন এবং প্রসারণ দ্রুত হয়, যা আপনাকে আরও ফাস্ট এবং এফিশিয়েন্ট করে তোলে। অর্থাৎ আপনি খুবই কর্মক্ষম হন এবং আপনার মাসেলগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন খুব দ্রুত করে, যাতে করে আপনি ভালো পারফরমেন্স দিতে পারেন। নাম্বার 2, ইনজুরি প্রিভেনশন। একটা খেলোয়াড়ের জীবনে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ইনজুরি প্রতিরোধ করা। আপনার যদি ভালো ওয়ার্ম আপ থাকে, আপনি ইনজুরিতে পড়ার সম্ভাবনা একবারে কমে যাবেন। আপনারা খেয়াল করবেন, একজন খেলোয়াড় বা একজন অ্যাথলেট তার জীবনে 6 বছর, 7 বছর বা 10 বছর ধরে অনুশীলন করে, কিন্তু সে যদি ইনজুরিতে পড়ে যায়, অনেক সময় তার খেলোয়াড়ি লাইফটা বাদ হয়ে যায়, অর্থাৎ সে আর কিছু করতে পারে না। অর্থাৎ এই যে 7 বছর, 15 বছর বা 10 বছর সে বিভিন্ন রকম কম্পিটিশন, বিভিন্ন রকম প্রশিক্ষণের মধ্যে দিয়ে এসেছে, পুরোটাই জিরো হয়ে যায়। তাই আমাদের কোচ, খেলোয়াড় এবং সর্বোপরি ক্রীড়াপ্রেমী লোকদের খুবই আগ্রহ থাকে আমার অ্যাথলেট বা আমি নিজে যেন কখনো ইনজুরিতে না পড়ি। আপনি ভালো ওয়ার্ম আপ করলে ইনজুরি প্রতিরোধ করতে পারবেন, কেননা আপনি ভালোভাবে আপনার বডি মুভ করতে পারবেন। আনওয়ান্টেড মুভমেন্টে আমরা বিভিন্ন সময় চলে যাই, খেলার সময়, প্রশিক্ষণের সময়। সেই সময়গুলোতে আপনার ভালো ওয়ার্ম আপ থাকলে আপনি ইনজুরির সম্ভাবনা একেবারে কমে যাবে। নাম্বার 3, মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন হচ্ছে যে ওয়ার্ম আপে শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও দরকার। কেননা আপনি তো প্র্যাকটিস করতে যাবেন, আপনার প্র্যাকটিসের সময় আপনার বডিকে একটা সিগন্যাল পাঠানো যে আমি একটু পরে কঠিন প্রশিক্ষণে যাব বা আমি একটা প্রতিযোগিতার মধ্যে যাব। অর্থাৎ আমার বডিকে ওয়ার্ম আপের মাধ্যমে আমি জানিয়ে দেব যে আমি একটি কঠিন কাজে যাচ্ছি বা আমি একটি চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, তুমি রেডি হও। সুতরাং ওয়ার্ম আপ আপনার মানসিকভাবে প্রস্তুত করে, যাতে করে আপনি প্রতিযোগিতায় যেতে পারেন এবং প্রতিযোগিতায়
সাফল্য লাভ করতে পারেন এবং ইমিডিয়েটলি আপনি প্রশিক্ষণ বা প্রতিযোগিতার সময় আপনি পারফরমেন্সটা শো করতে পারেন। এবার আমরা কথা বলবো কুলিং ডাউনে। বেনিফিটস অফ কুলিং ডাউন, অর্থাৎ কুলিং ডাউনের উপকারিতা। ওয়ার্কআউট তো শেষ হলো, এবার কি সরাসরি বিশ্রাম? একদম না। শরীর শান্ত করার জন্য কুল ডাউন বা স্ট্রেচিং অত্যন্ত জরুরি। কেন জরুরি জেনে নিই এবার। নাম্বার 1, রিকভারি, অর্থাৎ দ্রুত রিকভারি করার জন্য। তীব্র ব্যায়াম বা প্রশিক্ষণ বা প্রতিযোগিতার পর আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। কুল ডাউন বা হালকা স্ট্রেচিং বা হালকা এক্সারসাইজের মাধ্যমে আমাদের যে শরীরে ল্যাকটিক অ্যাসিডগুলো জমা হয়েছিল সেগুলো বের করে দিতে সাহায্য করে, ফলে শরীর দ্রুত আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ আমরা যখন প্রশিক্ষণ করি তখন আমাদের বডিতে ল্যাকটিক অ্যাসিড জমা পড়ে এবং যখন আমরা প্রশিক্ষণ শেষ করি, যদি কুল ডাউন ঠিক মতো করি, আমরা যদি হালকা স্ট্রেচিং করি, তাহলে আমাদের বডিতে যে এই ল্যাকটিক অ্যাসিডগুলো জমা হয়েছিল সেগুলো বের করে দিতে সহজ হয় এবং আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে যাই। নাম্বার 2, রিডিউসিং ডোমস, পেশির ব্যথা কমানো। ব্যায়ামের পরের দিন অনেকেরই প্রচণ্ড গা হাত পা ব্যথা করে, যেটাকে আমরা বলি ডোমস, অর্থাৎ ডিলেইড অনসেট মাসেল শোরনেস। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে স্ট্রেংথ ট্রেনিংয়ের পর হালকা সাইক্লিং বা কুল ডাউন করলে এই ব্যথা অনেক কম হয়। এটি আপনাকে পরের দিনের ওয়ার্কআউটের জন্য মানসিকভাবে ঝরঝরে রাখে। তাই বন্ধুরা, পরবর্তীবার যখনই জিম বা মাঠে যাবেন প্রশিক্ষণের জন্য, শুরুতেই 10 থেকে 15 মিনিট ওয়ার্ম আপ এবং শেষে 10 থেকে 15 মিনিট কুল ডাউন করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ফিট থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার জিম পার্টনারের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।